নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 11ই নভেম্বর 2023 শনিবার, মার্কেটে নন ট্রেডিং ডে। তো সেই সুযোগে আমরা চলে আসি যে সামনের সোমবারে কোথায় আমরা এন্ট্রি নিতে পারি সুইং ট্রেডিংয়ের পরিপ্রেক্ষিতে। তো চলে এসেছি চার্টে নয়, গুগল সিটে আমরা দুটো স্টক পেয়ে যাচ্ছি এখানে, নেস্কো আর ক্যাপলি পয়েন্ট। কী করে পেলাম না, এখানে আমরা পেয়ে গেছি একটা স্ক্রিনার থেকে প্রায় 200 স্টকের সূচি, যারা তাদের ডেট টু ইকুইটি রেশিও খুব কম এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20 থেকে 22%। তো এখানে দেখুন, আমরা নিয়ে নিয়েছি লাস্ট রেট প্রাইস, এখানে নিয়ে নিয়েছি গত 60 দিনের ক্যালেন্ডার ডেতে অ্যাভারেজ ভলিউম কত হয়, প্রিভিয়াস ডেতে ভলিউম কত, ভলিউমের মাল্টিপল কত, চেঞ্জ পার্সেন্টেজ কত, আর সিগন্যালের স্ট্রেংথ কত রয়েছে। এবার এখানে আমরা শর্ট করে নিয়েছি যে কোন স্টকটিতে সবচেয়ে বেশি আমরা সিগন্যালের স্ট্রেংথ দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা দুটো স্টক পেয়েছি, একটা হচ্ছে নেস্কো, একটা হচ্ছে ক্যাপলি পয়েন্ট। তো এই দুটি স্টককে আমরা এবার স্থাপন করে দেবো আমাদের যে শিট আছে সেখানে। দেখুন, এই শিটে আমরা পেয়ে গেছি আমাদের যে প্রথম থেকে আমরা 4/6/2023 অর্থাৎ জুন মাসের 4 তারিখ থেকে যে জার্নি শুরু করেছিলাম, সেই জার্নি কিন্তু এখনও চলবে। তো দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের গ্রিন আছে, কিছু কিছু রেডও আছে, কোনো ব্যাপার নেই। রেড, গ্রিন এগুলো দেখুন, যেটা বোঝা যায় যে এই সময় মার্কেট কন্ডিশন খুব উইক ছিল, তাই জন্য এই স্টকগুলোতে আমরা এখনও পর্যন্ত গ্রিনারিতে পৌঁছইনি। বাকি মোটামুটি সব স্টকেই কম বেশি করে আমরা পাচ্ছি কি না গ্রোথ। তো এবার চলে যাব আমরা এক্সআইআর চার্টে দেখছি যে আমরা এই এতদিন পর্যন্ত যা এন্ট্রি নিয়েছি, টোটাল 46টা স্টকে 23 সপ্তাহ ধরে আমাদের চলছে। স্ট্র্যাটেজির এজ হলো 160 দিন এবং এই যে 65.96, প্রায় 66% এক্সআইআরটা কম হলো বলুন। এভাবে যদি আমরা কাজ করে যাই তো কোনো অসুবিধা নেই। স্ট্র্যাটেজির এজ হলো 160 দিন। পোর্টফোলিওর প্রফিট অ্যান্ড লস আমরা দেখতে পাচ্ছি যে 27,757, আর পোর্টফোলিওতে পার্সেন্টেজ টার্মসে যদি দেখি তাহলে 12.45% আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। তো এবার স্টক ওয়াইজ এগুলো চার্টগুলো আপনাদের একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। দেখুন, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 2,22,971.6 এবং পোর্টফোলিওর বর্তমান ভ্যালু দেখাচ্ছে 2,50,729.25। এবার আমরা স্পার্ক লাইনটা চার্ট আপনারা বুঝতে পারবেন যে কীরকমের চার্টগুলো কাজ করছে। আমি আস্তে আস্তে সরাচ্ছি, আপনারা দেখেন যে সিএমএস ইনফো, আইএক্স, কল্যাণ, যেগুলো লসে আছে সেগুলো বেশি করে একটু দেখতে হবে। এপিক গ্রল, ডিসিএম, শ্রীরাম লাভ থেকে লসে এসেছে পুনরায়। আইসিআইসিআই সিকিউরিটিজ আবার লাভে চলে এসেছে। ক্রেডিট এসসিসি দুর্দান্ত মুভমেন্ট দেখাচ্ছে। ন্যাম ইন্ডিয়া, এছাড়াও দেখতে পাবেন সানটেক, ব্রাজ, সুবেক্স একটু লসে আছে, স্যাটিন, ইন্ডিয়া মার্ট, ডিবি কর্প, অজন্তা ফার্মা, ইন্টেলেক্ট, গালফ অয়েল লুব্রিক্যান্ট, অপটিমাস, জিএমএম, ফডলার, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, বিএফ ইনভেস্ট, গেব্রিয়েল, ভিএসটি টেলার্স, আবার গেব্রিয়েল, শান্তিগিয়াস, জেডএফ কমার্শিয়াল ভেহিকলস লাভ দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারিনি কারণ 5,000 টাকার উপরে ছিল স্টকটির প্রাইস। এছাড়াও রয়েছে জেএসডব্লিউএইচএল, মানালি পেট্রোকেম, এনআইএসসিএল, কেএসসিএল, জিএলএস, কেআইওসিএল, এরিস, সারেগামা, মনার্ক, অ্যাস্ট্রাজেন্ট ফার্মা, পিপিএল, স্টাইরেনিক্স পুনরায়, আইজিএল, কিউপিড, ভোল্ট্যাম্প, বেয়ার ক্রপ, লিঙ্ক। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের চার্টের পরিস্থিতি। তো আজকের আপডেট এইটুকুই। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, নমস্কার।